রমেশকে দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন হাসপাতালে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমান থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প জানালেন এই রমেশ। রমেশ বলেন, হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করছিলেন, তারপর তার আসন খুলে বেরিয়ে আসে। এ কারণেই তিনি বেঁচে গিয়েছিলেন বলে মনে করছেন আহমেদাবাদের বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। শুক্রবার 13 জুন সকালে হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদ মাধ্যমকে তেমনটাই জানালেন তিনি। কোন দিক থেকে কিভাবে বেরিয়ে এসেছিলেন, বিমান কিভাবে ভেঙে পড়ল, সে কথাও জানিয়েছেন তিনি। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প নগরী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার সময় বিধ্বস্ত হয় আধুনিক প্রযুক্তির বোয়িং 757 ড্রিমলাইনার AI 171 ফ্লাইটটি। এই দুর্ঘটনায় 240 জনেরও বেশি যাত্রী মারা গেছেন। 40 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ 2003 সাল থেকে ব্রিটেনে থাকেন। তার স্ত্রী এবং সন্তানরা সেখানেই রয়েছেন। রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে বৃহস্পতিবার লন্ডনে ফিরছিলেন তার ভাইও। তাকে আর খুঁজে পাননি রমেশ। রমেশ জানিয়েছেন, বিমানের অন্যদিকের আসনে জায়গা সিট পেয়েছিলেন তার ভাই, তার কোনো খোঁজ পাননি এখনও। হাসপাতালের বিছানায় শুয়ে রমেশ গতকালই হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিমান উড়ার মাত্র 30 সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলাম। তারপরেই বিমানটি ভেঙে পড়ে। সব কিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। তিনি আরও বলেছেন, আমি যখন উঠে দাঁড়াই আমার চারপাশে শুধু লাশ আর লাশ। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে আমি দৌড়াতে শুরু করি। আমার চারপাশে বিমানের অনেক টুকরো দেখতে পেয়েছিলাম। তারপর কেউ আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সে তুলল। আমি হাসপাতালে চলে এলাম। শুক্রবার 13 জুন সকালে রমেশ আহমেদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছেন, তার আসনটি খুলে বেরিয়ে এসেছিল। সেই কারণেই হয়তো তিনি বাঁচতে পেরেছেন। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রমেশ বলেন, গোটা বিমান ভেঙে পড়ল। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে আমার সিটটা খুলে এসেছিল, তাই হয়তো আমি বেঁচে গেলাম। সংবাদ মাধ্যমকে রমেশ বলেছেন, আমি যেদিকে পড়েছিলাম সেখানে হোস্টেলের একতলার ফাঁকা জায়গা ছিল কিছুটা। সেখান দিয়ে আমি বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু উল্টো দিকে হোস্টেলের দেয়াল ছিল। সেদিক থেকে হয়তো কেউ বেরোতে পারেনি। আমার বাঁ হাত একটু পুড়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানের ইকোনমি ক্লাসের 11A আসনে বসেছিলেন রমেশ। তার আসনটি ছিল আপদকালীন দরজার কাছেই, কিন্তু কিভাবে বিমান থেকে বাইরে বেরিয়েছেন বলতে পারেননি রমেশ। আহমেদাবাদের দুর্ঘটনায় এখন পর্যন্ত 265 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে বিমানটি ধাক্কা খেয়েছিল। সেটি চিকিৎসকদের একটি হোস্টেল। ডাক্তারি পড়ুয়া তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। আচমকা বিমান এসে আছড়ে পড়ে, ঢুকে যায় বিল্ডিংয়ের ভিতর। বসত এলাকায় দুর্ঘটনার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের বহু দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তা শনাক্ত করার জন্য DNA নমুনা পরীক্ষা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই বিমানে ছিলেন 169 জন ভারতীয়, 52 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপবানী এই বিমানেই লন্ডনে যাচ্ছিলেন, তারও মৃত্যু হয়েছে।